এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত মিয়া। সকলকে সুস্বাগতম। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা বিভিন্ন ধরনের বই, বাংলা এবং ইংরেজি বিভিন্ন ধরনের বই এখানে রাখা রয়েছে। এখানে পোর্শনটা এখনও তৈরি হয়নি। এখানে দামটা অনেকটাই বেশি। এসবিআই অডিটোরিয়াম এখন অবধি ফাঁকা, ভেতরে কাজ চলছে। ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ চ্যানেল উইদাউট রুটিন। সুস্বাগতম প্রত্যেককে। আজকে আমরা চলে এসেছি, আমি আর এই যে অনুভব। আজকে আমরা চলে এসেছি বইমেলাতে। আজকে 28শে জানুয়ারি 2025 শুরু হচ্ছে কলকাতা বইমেলা। আমি আপাতত হাঁটছি, আমার বাঁদিকে রয়েছে বিকাশ ভবনের সামনে দিয়ে হাঁটছি। বইমেলায় ঢুকবো, তার আগে জাস্ট ইন্ট্রোটা করে নিলাম। এবার নেক্সট দেখা হবে বইমেলা প্রাঙ্গণে গিয়ে। The story began in 1976. Thanks to the Publishers and Booksellers Guild of Kolkata. Inspired by the international fairs, it aimed to create a platform to unite book lovers and publishers alike. Over time, the fair transformed into a cultural extravaganza, drawing millions each year. Books and food, what more could you want? From traditional Bengali street food to global flavors, the fair caters to every palate. It's a perfect combination. 2025 কলকাতা বুক ফেয়ার, কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো জার্মানি। 48তম কলকাতা বুক ফেয়ার, কলকাতা বইমেলাতে সকলকে সুস্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। আমি অঙ্কুর, আমার সাথে আজকে রয়েছে অনুভব। আজকে শুরু করছি আজকের ভিডিও কলকাতা বুক ফেয়ার 2025। আচ্ছা, বইমেলার রাস্তা তো সবাই মোটামুটি জানেন, তাও আরেকবার বলে দিই। সেটা হচ্ছে যারা শিয়ালদা থেকে আসবেন ট্রেন ধরে, তারা শিয়ালদা মেট্রো করে একেবারে সেন্ট্রাল পার্ক অথবা করুণাময়ী নেমে পাশেই হচ্ছে বইমেলা। আর তাছাড়া সেকেন্ড অপশান হচ্ছে বিধাননগরে নেমে ওখান থেকে বাস ডিরেক্ট একদম মেলার গেটের সামনেই নামায়, রাস্তাটা পার হয়েই বইমেলা। এই হচ্ছে দুটো রাস্তা। বইমেলা এখন সেন্ট্রাল পার্কে হয়, সবাই জানেন আশা করি। আর যারা জানে না তার জন্য আমি রাস্তা বলে দিলাম কী করে আসতে হবে। চলবে হচ্ছে, আরও একবার বলে দিই, 28শে জানুয়ারি আজকে 28শে জানুয়ারি 2025 আজকে থেকে মেলা শুরু হলো। এখনও মেলার কাজ চলছে। আর 9ই ফেব্রুয়ারি 2025 অবধি আমাদের বইমেলা চলবে। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রাণে বিস্মৃতি প্রদ্যোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নে মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলাম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। বইমেলার ভেতরে এসে ফিলিংসটা একটু অন্য ধরনেরই হয় প্রতি বছর। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পাশে গান হচ্ছে, আর তার পাশে আমরা এখানে বসে বিশ্রাম নিচ্ছিলাম, তারপরে উঠে ভিডিও করছি। পরিবেশটা অপূর্ব।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা বিভিন্ন ধরনের বই, বাংলা এবং ইংরেজি বিভিন্ন ধরনের বই এখানে রাখা রয়েছে এবং পার্টিকুলার এই জায়গাটা পুরোটাই এখানে মমতা ব্যানার্জির বিভিন্ন পুরস্কার এবং বিভিন্ন বই নিয়েই এই জায়গাটা তৈরি করা, জাগো বাংলা নামে। প্রতি বছরের মতো এবারেও বইমেলায় পাক খেয়েই যাচ্ছি। পছন্দ হলো বই একটা দেশ পাবলিশিং থেকে। বইটার নাম কি ছিল অনুভব, মনে আছে? বাংলার না বাংলাদেশে? বাংলাদেশে বোধ হয়, মানে ওরকমই বাংলাদেশ বা বাংলার মুক্তিযুদ্ধ। আমি আগেরবারও একটা হিস্ট্রি টপিকের ওপর একটা না 3টে হিস্ট্রি বেসিস বই কিনেছিলাম, এই বছরও কেনার ইচ্ছা আছে। এবার ঘুরবো, প্রথমেই দেশে ঢুকেছি, ওই কারণে সারা মেলাটা ঘুরবো বই হাতে নিয়ে, তাই বেরোনোর সময় কিনবো। তার আগে আরেকটু মেলাটা ঘুরে নিই, তারপরে এখানে দুর্দান্ত গান চলছে, বাউল গান। মেলা মোটামুটি কিছুটা ঘুরলাম। কটা বাজে? পাক্কা 5:30টায় ঢুকেছি না, পাক্কা 1 ঘন্টা। মেলার একটা সেকশন ঘুরলাম, এবার ফুড কোর্টের দিকে যাব। বহু প্রতীক্ষিত জায়গা, সেটা হচ্ছে মিও আমোরে। সবাই বই মেলায় ঢুকে বইয়ের দোকানের থেকে বেশি নাকি খোঁজে মিও আমোরে কোথায়, মিও আমোরে কোথায়। আমাদের তো খুঁজতে হলো না, আমাদের সামনেই মিও আমোরেই চলে আসলো খুঁজতে, মানে ঘুরতে ঘুরতে। এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত মিও আমোর। এখানে মানে হ্যাঁ, তাছাড়া কি বলবে আবার, এখানে মোটামুটি বই কিনুক আর না কিনুক লোকে এখানে খেতে আসবেই। তাই বই মেলার মধ্যিখানে এত লাইন কিসের বুঝতে পারছি না। গিল্ড হাউস পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। আচ্ছা, এখানে কি বুক সেল করতে এসছে? মানে ওরকমই কিছু সবার হাতে একটা কাগজ আছে, জিজ্ঞেস করি। এখানে অনেক বড় লাইন রয়েছে গিল্ড হাউস পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সামনে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে কিসের লাইন রয়েছে। লাইনটা হচ্ছে এখানে যাদের বুক স্টল রয়েছে তাদেরকে গেট পাস দেওয়া হচ্ছে। এবার কিসের জন্য গেট পাসটা কিসের? ওদের হয়তো কিছু এন্ট্রির জন্য হয়তো কিছু জায়গা যেগুলো এন্ট্রি সবার থাকে না, ওইরকম কিছু ব্যাপার আছে। আচ্ছা,
যাই হোক, মোদ্দা কথা হচ্ছে গেট পাস দিচ্ছে যাদের এখানে স্টল রয়েছে, ওই কারণেই ওরা স্টলের যে অফিসিয়াল পেপারস ওই পেপারস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বেশ ভালো রকম লাইন পড়েছে, আমি দেখাচ্ছি। ঘুরে ঘুরে দেখছি। আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা সঠিক অর্থেই ভালো পরিবেশটা তো দেখছি অন্তত। দিতে বসে থেকে ওটা নিয়ে আসেন না যায়। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে একটা ছোট্ট কথা। আমি ভিডিও করছিলাম জাস্ট ওখানে গিল্ড হাউসের সামনে লাইনটা এত বড় লাইন, তখন যে বললাম ওইটারই ভিডিও করছিলাম। একজন ভদ্রলোক এগিয়ে এসে জিজ্ঞেস করলেন যে কি ভিডিও বানাচ্ছ, তোমার চ্যানেলটা দেখি। তিনি একটু দেখলেন আর কি, পর্যবেক্ষণ করলেন, করে উনি সাবস্ক্রাইব করলেন। ভালো লাগে এভাবে যদি মানুষ এগিয়ে এসে সাপোর্ট করে, ভালো লাগে। আমরা একটু ভিডিও বানাতে এন্থু পাই আর কি। মানে আমরা যারা ঠিকঠাক, মানে ঠিক, আমি কন্ট্রোভার্সি যাচ্ছি না, বাট মানে যারা গ্রো করার চেষ্টা করছি তাদের যদি এভাবে একটুখানি পাশে পাওয়া যায়, মানুষজনদের একটু যদি আগ্রহ দেখানো যায়, আগ্রহ দেখা যায় লোকের মধ্যে, তাহলে একটু আনন্দ পাওয়া যায়। কি অনুভব আমাকে তখনই বলছিল, ভাই উনি না তোকে দেখছে। আমি ফার্স্টে মানে বুঝতে পারিনি, তারপর অনেকেই দেখছে, ঘুরে ঘুরে দেখছে। তারপরে উনি এগিয়ে এসে নিজেই কথা বললেন আর কি। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। As the sun sets on another day at the Kolkata Book Fair, one thing becomes clear. This is not just a fair, it's an emotion, a celebration of stories, culture, and connections. হয়ে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার চাদরটা পুরো গায়ে ভালো করে জড়িয়ে নিয়েছি। পাঞ্জাবি তো আজকে যেহেতু বইমেলার প্রথম দিন, এখানে পোর্শনটা এখনও তৈরি হয়নি, কাজ চলছে। আমি দেখাচ্ছি, এই পোর্শনটায় কাজ চলছে। ফুড কোর্টে এখনও কাজ চলছে, সেভাবে এখনও পুরোপুরি স্টার্ট আপ হয়নি। আর এটা যদিও পেছনের দিক, সামনের দিকটা পুরোটাই তৈরি হয়ে গেছে। ফুড কোর্টের সেকশনটাই একটু অন্ধকার লাগছে, বাট বাকিটা সবই রেডি। এই জায়গাটা এখনও পুরোপুরি রেডি হয়নি। বহু প্রতীক্ষিত সময়। আমি একটু দেখি কোথায় কি খাবারের কথা বলছে। খিদেও পেয়েছে, কিছু খাবো। পিস ফিঙ্গার 160 টাকা, পকোড়া আছে 4 পিস 120 টাকা, বাটার ফ্রাই আছে 140 টাকা, পলোয়া চিকেন কষা আছে 120, সাথে চিলি চিকেন আছে 120। ঠিক আছে, বাটার শিক কাবাব আছে 120। তারপরে হচ্ছে তোমার চিকেন কাটলেট হবে 120 পিস, এগুলো সব পিস। হ্যাঁ পিস। আর কাবাব? কাবাব 4 পিস থাকবে। 4 piece? পকোড়া, কাবাব নেই। পকোড়া হারিয়ালি 130 টাকা একটা, মানে একটা শিক পুরোটা। হ্যাঁ ওখানে ক পিস আছে? 4 পিস থাকবে। 4 পিস থাকবে। আর পোলাও? পোলাও হচ্ছে 120 টাকা প্লেট। আর মানে ক পিস চিকেন থাকবে? চিকেন কষা? চিকেন থাকবে 2 পিস। চিকেন 2 পিস দিয়ে পোলাও দিয়ে 120 টাকা। পোলাওটাই খেতে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে। আমি এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, প্রতি বছরই বাধ্যই হই, সেটা হচ্ছে যে দামটা অতিরিক্ত দাম, প্রচণ্ড বেশি দাম। 4 পিস কাবাব 130 টাকা বললো। বাপরে বাপ, অনেকটাই দাম লাগলো আমার কাছে, অন্তত মানে কোয়ালিটি অনুযায়ী। যদিও আমি কাবাবটা খাইনি, কিন্তু দেখে যা মনে হলো। টাকা বাগবাজারে 60 টাকা 4 পিস? হ্যাঁ, বাগবাজার 4 পিসে বেশি থাকে। ওই যে 2 ভাই কাবাব। হ্যাঁ, 100 টাকা দিয়ে খেয়েছি 6 পিস। এখানে দামটা অনেকটাই বেশি। বল তাড়াতাড়ি বল, কি মালগুলো সেটা দিয়ে এই পোর্শনটা এখনও না রেডি হয়নি পুরোপুরি। এই পোর্শনটাতে এখন জোরদার কাজ চলছে।
পরিবেশটা, যেই বছরই আসি প্রতি বছর এসে মনে হয় বইমেলা যদি আরও কিছুদিন চলতো, আরও যদি অনেক দিন আসতে পারতাম, ভালো লাগে। সারা বছর সেন্ট্রাল পার্কের পাশ দিয়ে যথেষ্ট চলাফেরা করা হয়, কিন্তু এই বইমেলার জন্য সেন্ট্রাল পার্ক চত্বরটা একটা অন্যই রকম সংজ্ঞাবাহক। এসবিআই অডিটোরিয়াম এখন অবধি ফাঁকা, ভেতরে কাজ চলছে। বইমেলাতে বিভিন্ন জায়গায় যেমন কুইজ কম্পিটিশান হয়, মানে প্রশ্নোত্তর একটা প্রতিযোগিতা হয়, এখানেও সেরকম একটা প্রতিযোগিতা চলছে অ্যাডামাস ইউনিভার্সিটির তরফ থেকে। দাবা খেলা আমরা এসে দাঁড়ালাম। প্রথম প্রশ্ন, নেক্সট প্রশ্ন আসছে। প্রশ্ন হচ্ছে, প্রথম কে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান? প্রথম কে? অ্যান্সারটা জানলে একটু হাত তুলতে হবে। 1 সেকেন্ড অন্ধ করে একটু সময় আছে। 2025 প্রথম দিন বইমেলার ভিডিও কেমন লাগলো সবাই প্রত্যেকে জানাবেন। আচ্ছা, আরেকটা কথা, এখানে জায়গাটা এখনও পরিষ্কার আছে, আপনারা আসবেন অবশ্যই, ঘুরবেন জায়গাটা, দয়া করে নোংরা করবেন না, প্যাকেট যা খাওয়া দাওয়ার খাবেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন। মোটামুটি সব জায়গাতেই ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে ওয়েস্ট মেটেরিয়াল ফেলার। আচ্ছা, আপাতত আমরা যাচ্ছি হচ্ছে একটু খেতে, কারণ খিদে পেয়েছে। তারপরে আমরা একটু দেশ পাবলিশনে ঢুকবো। আমি দুটো বই চয়েস করে এসেছিলাম, দেখবো কোনটা কিনবো। আচ্ছা, আপাতত খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া সেরকম কিছু না, যাবো মিয়ামোড়েতে, সেই আমাদের একটাই জায়গা, মিয়ামোড়েতে যাবো, কিছু একটা খাবো, খেয়ে তারপর যাবো হচ্ছে দেইজে। শেষমেশ একটা বই কেনা হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। অনেকক্ষণ ধরে দেখছিলাম, ভাবছিলাম নেক্সট অপশান দেখি, শেষমেশ দেখা যাচ্ছে হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাড়াতাড়ি আয় না। এই যে সেই বইটা কিনলি? শেষমেশ ওই বাংলাদেশের মুক্তিযুদ্ধতেই আটকালাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধর বইটাই দেশ থেকে কিনলাম। সেকেন্ড অপশান খুঁজছিলাম যদি পাওয়া যায়, কিন্তু শেষমেশ এটাতেই আটকে গেলাম। প্রথম দিনে বইমেলার অভিজ্ঞতা আমার তো বেশ ভালোই। অনুভবেরটা দেখি, অনুভব কি বলে। অনুভব কোথায় গেল? খুব ভালো লাগলো ওই মেলায় এসে, প্রতিবারই আসি, এবারও এসেছি। এরকম ফর্মালিটি করছিস কেন তুই? স্বপ্নেন্দু বই কিনেছে, আমি কিনিনি। যাই হোক, আমরা আপাতত বেরোচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে। চলো, দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। বাই বাই। Whether you are a bookworm, a foodie, or a cultural enthusiast, the Kolkata Book Fair welcomes you with open arms. See you next year.
I am Ankur. Keep watching my channel and subscribe if you are new to my channel. If you wanna lead your life without routine, keep celebrate with my channel. দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।